শুভ শারদিয়া। চলে এলাম চ্যালেঞ্জ 3-তে। এখানে দুটো প্যান্ডেল আমরা দেখব। প্রথম প্যান্ডেলটি ছোট পুজো একটি, যেটা বসার মোড়া দিয়ে তৈরি করা হয়েছে। সত্যি অদ্ভুত শিল্পীর চিন্তাভাবনা। দুর্গা মাকে বেশ সুন্দর লাগছে এখানে দেখতে। আপনাদের শুধু বলতে হবে পুজোটি কোন ক্লাব করেছে। এটিও একটি বড়ই ক্লাব, যদিও পুজোটা অত বড় করে হয় না। এর পাশেই আরেকটি বড় পূজা, একটু পরেই সেটা আমরা দেখতে পারবো। এটা একটা ক্লু দিয়ে রাখলাম। বসার মোড়া দিয়ে এত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে বলার বাইরে। এবার দেখছেন দ্বিতীয় বড় পুজোটা, যেটা আমাকে অভিভূত করেছে। সত্যি কলকাতার পুজো মানেই এক বিরাট বিস্ময়। প্রতিবারই নতুন নতুন থিম নিয়ে পুজোগুলো করা হয়। এত থিম মাথায় আসে, সত্যি ভাবা যায় না। পুজোটার মূল থিম হচ্ছে মহাদেবকে নিয়ে। মহাদেবের নীলকণ্ঠী অর্থাৎ বিষ পানের যে বিষয়টা, রুদ্রাক্ষের মালা দিয়ে অনেকটা জায়গা জুড়ে সাজানো হয়েছে। চারিদিকেই ঢুকলেই মহাদেবের একটা ফিল আসে। অসাধারণ, সত্যি অসাধারণ বললেও শব্দটা অনেক কম বলা। আসলে সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু বিস্ময় আর বিস্ময় থাকবে যদি রাতের বেলা এই আলো আঁধারের খেলা দেখি আমরা পুজোর সময়। প্রতিটি মণ্ডপই যেন এক্সে বারকার এক। সত্যি। আর এই দ্বিতীয়ার দিন এসছি, তারপরেও এই যে ভিড় ঠেলে যেতে হচ্ছে, এটাও এক বিস্ময়। অর্থাৎ মহালয়ার আগে থেকেই যেন পুজো শুরু হয়ে যায় সিটি অফ জয় কলকাতাতে। প্রতিটি পূজা মণ্ডপই আপনার আমার জন্য নতুন নতুন বিস্ময় নিয়ে সামনে উদিত হয়। আমরা সারা রাত ধরে পুজো দেখি, যতই দেখি ততই আমাদের টায়ার্ড হয়ে যাওয়ার কথা, বাট সেই ক্লান্তিবোধ আসে না। আরও যেন আমরা উজ্জীবিত হই। সকালে গিয়েও মনে হয় না যে সারা রাত পুজো দেখে টায়ার্ড হয়ে গেছি বা ক্লান্তিবোধ ভর করেছে শরীরে। কি অপূর্ব, তাই না? অসুরদের মাথাগুলো বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে চারিদিকে। মাকেও খুব সুন্দর করে একটি স্থানে বসানো হয়েছে পূজা মণ্ডপের, যেখানে পুজো দেওয়া হবে। এই নীল জলরাশি আসলে বিষকেই বোঝানো হয়েছে, যা পান করেছিল শিব। আমরা সেই অমৃত এবং বিষের গল্পটা কম বেশি সবাই জানি। শিবের সেই বিষ পান করে দেবতাদের মুক্ত করা, এই সেই বিষের কলসি যেটা রাখা আছে। মাকেও খুব সুন্দর করে শিল্পী তৈরি করেছেন, দেখলেই ভক্তি আসে। দারুণ দারুণ সে। যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। পূজা আপনাদের ভালো সময় কাটুক। সকলকে আবারও শারদীয়ার শুভেচ্ছা। ধন্যবাদ।